العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী দ্বীন বিদ্যাপীঠ আমাদের প্রান্তীয় শিক্ষা প্রতিষ্ঠান কালারুকালো তৃতীয় ইসলামিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের এই মুহূর্তে প্রথম অধিবেশনে প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের এলাকার আলোকিত সন্তান ঐতিহ্যবাহী দ্বীনের বিদ্যাপীঠ জামিয়া রহমানিয়া তাহিরুল ইসলাম ফতেহপুর কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস শাকুর হাফিজাহুল্লাহ, উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার একান্ত প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কথা শুনবো সম্মানিত মেহমানদের কাছ থেকে। আমরা মাদ্রাসায় পড়ালেখা করতেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত মেহেরবানি। দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় যারা মাদ্রাসায় পড়াশোনা করে, তারা নৈতিকতার দিক দিয়া, আদর্শের দিক দিয়া, উন্নত চরিত্র গঠনের দিক দিয়া তারা ভালো মানুষ হতে পারে। আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠানে যারা ছাত্রছাত্রী রয়েছে, তোমরা পড়ালেখায় মনোযোগী হওয়ার মাধ্যমে পিতামাতার একজন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে নিজেকে গঠন করার চেষ্টা করবে। পাশাপাশি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তোমরা তোমাদের চরিত্রকে শানিত করার চেষ্টা করবে এবং দেশ এবং জাতির নেতৃত্ব দেওয়ার জন্য একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হচ্ছে, আমরা এই দুনিয়ার জীবন পরে আমাদের চিরস্থায়ী জীবন হচ্ছে আখিরাতের জীবন। সেই আখিরাতের জীবনের প্রস্তুতির জায়গা হচ্ছে দুনিয়া। আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে যদি আমাদের জীবন পরিচালনা করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমরা ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত পাবো। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি শুধু অর্থ বলবো। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, তাদেরকে সুউচ্চ মর্যাদা দেওয়া হবে। মাদ্রাসায় পড়াশোনা করে একজন ছাত্র শুধু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত হবে না, সে একজন ডাক্তার হওয়ার সুযোগ রয়েছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ রয়েছে, একজন ইসলামিক স্কলার হওয়ার সুযোগ রয়েছে। মাদ্রাসায় পড়াশোনা করে মুহাদ্দিস হতে পারবে, মুফাসসির হতে পারবে, ভালো মানুষ হতে পারবে। উভয় শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ রয়েছে। সেই জন্য আসো আমরা যাতে পড়াশোনায় মনোযোগী হওয়ার মাধ্যমে আমরা ভালো ফলাফল অর্জন করার মাধ্যমে যাতে ভালো মানুষ হতে পারি। এবং যারা মেধার স্বাক্ষর রেখেছে তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সম্মানিত সুপার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।